নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকাল সকাল আমি উঠে স্নান সেরে, কালকে একাদশী ছিল বলেছিলাম, আজকে পালন করতে হবে 7:30টার মধ্যে। সেজন্য আমি সকালবেলায় উঠে স্নান সেরে ওদেরকেও তুলে দিয়ে সব স্নান টান করে ভগবানকে একটু ভোগ লাগিয়েছিলাম চিড়ে কলা দিয়ে সেটা দিয়ে সবাই পালন করেছি। এখন আবার কি করলাম, একটুখানি গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে একটু সন্দক নুন দিয়ে একটু ভাত করে নিলাম, সেদ্ধ ভাত। তা ভগবানের জন্য আমি পেরে নিচ্ছি। এখন ভগবানকে এখন এটা দিয়েই ভোগ লাগাবো, দিয়ে সবাই প্রসাদ পাবে। তা সকাল সকাল আর কিছু করিনি, এই গোবিন্দভোগ চালের ফেনা ফেনা ভাত আর আলু সেদ্ধই করলাম, করে এটাই ভগবানকে ভোগ নিবেদন করব আমি। তা দেখো, ভগবানের ভোগের থালাটায় আমি বেড়ে নিচ্ছি। সকাল সকাল রাধা মাধবকে এটা দিয়েই, কৃষ্ণাকে এটা দিয়ে ভোগ দেবো। আর দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি। ব্যাস, এটা দিয়ে এখন ভগবানকে ভোগ লাগাবো। তোমরা সাথে থাকো, তোমাদেরকেও দর্শন করাবো। পুজো আমার হয়ে গেছে। তোমরা রাধা মাধবকে আমার দর্শন করো। প্রত্যেক দিন যেরকম বলি, যেরকম রাধা মাধবকে দর্শন করাই, কৃষ্ণাকে দর্শন করাই, সকলকেই দর্শন করাই, ওরকম দর্শন করাচ্ছি তোমাদেরকে। পুজো করে নিলাম, ভোগ নিবেদন করেছি। দেখো, তোমাদেরকে তো বললাম একটু গোবিন্দভোগের চাল আলু সেদ্ধ ঘি দিয়ে একটু ভোগ নিবেদন করেছি। তাহলে এখন প্রসাদটা নামাই, নামিয়ে সবাইকে প্রসাদ দিই। সাথে থাকো তাহলে। আজ সকালবেলায় টিফিন করেই আসলাম একটু নিচের দোকানে, রেডি হয়ে একটু বেরানোর আছে, সেজন্যই রেডিটা হলাম। তা আসলাম দোকানে, যাব এক রিলেটিভ নার্সিংহোমে ভর্তি আছে, তাকে দেখতে। দেখে এসে তারপর হবে দুপুরে রান্না বান্না। ও এখন এইগুলো এসছে, এই মালগুলো অর্ডার দিয়েছিল একজন নেবে বলে, এখন এইগুলো দিয়ে গেল এসে। কি করছিস? ব্যায়াম করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল সকাল টিফিন খেয়ে দিয়ে এখন করছে ব্যায়াম নাকি, কি অবস্থা তনু। তাহলে নিচে এসছি, দাঁড়িয়েছি তো। বাবা গেল কোথায়? আমাকে আমাকে বললো রেডি হয়ে থাকতে, আমি তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচেও চলে আসলাম। তা সে কোথায় গেছে? কিছু কিনতে গেছে হয়তো। ও, ফল কিনতে গেছে। তাই যাই হোক, আমি নিচে রেডি হয়ে চলে এসেছি, বলতে পারবে না যে আমার দেরি হয়েছে। তো চলো এখন তাহলে রাখি, বেরাই এখন, যাই দেখে আসি তাকে। এসে তারপরে আজকেও তো নিরামিষ, যেহেতু কালকে একাদশী ছিল, আজকে পালন করব, মানে নিরামিষ খেতে হবে। কিছু একটু রান্না করে নেবো এসে, তাহলে এখন বেরোনো যাক। আসলাম তাহলে দুপুরের রান্নায়। দেখো, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে কেটে নিয়েছি কিউব করে পনির কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, আর একটু আদা ছুলে নিয়েছি। এটাকে গ্রেট করে দেবো, কেন বললাম আজকে ভগবানকে ভোগ দেবো, সেজন্য। মিক্সিতে তো মশলা করা যাবে না, সমস্ত পুরো মশলা রয়েছে, এইসব আলাদাভাবে রাখা ঠাকুরের জন্য। তাই এই দিয়েই এখন আমি রান্নাটা বসাবো। তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এদিকে তো কড়াই তো বসিয়েই দিয়েছি, এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। তোমাদের আর রান্না দেখাচ্ছি না, পনিরগুলোকে ভেজে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি শাকটা কাটবো, তোমাদের যে দেখালাম শাক। তাহলে এই পনিরের তরকারি, শাক ভাজা আর থোড়টা করব। তা পনিরটা আগে বসিয়ে নিই, তারপর আস্তে আস্তে আবার ওইগুলোকে রেডি করব। তার জন্য তোমাদেরকে দেখালাম, রান্নাটা দেখাচ্ছি না। এগুলো এখন রান্নাটা বসিয়ে দিই। আর অল্প করে একটু গোবিন্দভোগের চাল আলাদাভাবে একটু বাটি করে বসিয়ে নেব, ওটা গোপালকে ভোগ দেবো বলে। তাহলে সাথে থাকো, আমি রান্নাটা করে নিই।
পনিরটাকে আমি হালকাভাবে গোল্ডেন কালারের করে একটু ভেজে তুলে নিলাম। দেখো, দিয়ে যে কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিলে ভালোই হতো, কিন্তু তেজপাতা দিলাম না। তেজপাতা ঠাকুরের জিনিসের মধ্যে রাখা নেই বলে আর দিলাম না, সেজন্য এগুলোই দিয়ে দিলাম। আর এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তোমাদেরকে তো বললাম ঠাকুরের জন্য রান্না করছি, সেই জন্য মশলাগুলো সব গুঁড়ো মশলাই ব্যবহার করব। সেজন্য মিক্সিতে আর কিছু বাটাবাটি নেই। এখানে আদাটাকে একটু গ্রেট করে দেবো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা আর জিরের গুঁড়ো। এই দিয়েই রান্নাটা হবে আজকে। দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে তারপরে পনিরটা দেবো। আর দেখো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেবো না, অল্পই দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু মিষ্টি। দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতন দিয়ে দেবো জল। এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। আমি ওদিকে শাকগুলো কেটে নেব আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন এটা হোক আস্তে আস্তে। তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখো, একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শাকটা বসাবো, তার জন্য একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো একটু গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দু অর্ধেক করে দিয়ে দিলাম। এটাতে আমি যে শাকটা কেটে রেখেছি শাকটা বসাবো। শাক ভাজা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো।
শাকটা দেখো দিয়ে দিয়েছি। এবারে আমি এভাবে দিয়ে দেবো নুন। সন্দুক নুন দিয়ে রান্না করছি, ভগবানকে ভোগ দেবো বলে, সেই জন্য সন্দুক নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ আমি খুব বেশি দেবো না, আমি তো আগেই বলেছি সবুজ শাকে আমি একটু হলুদটা কমই দিই, একটু কমই দিলাম। তো এবারে শাকটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা বেরোবে, কমে যাবে, তারপরে ভালো করে নাড়বো। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে নামিয়ে নেব। তাহলে এখন রাখি, আবার পরে দেখাবো। দুপুরবেলা রাধা মাধবকে আজকে ভোগ নিবেদন করবো, তার জন্য করে নিয়েছি গোবিন্দভোগ চালের অন্ন। তা এখন ভোগের থালাটা আমি রেডি করছি। প্রথমে অন্ন দিচ্ছি, করে নিয়েছি একটু শাক ভাজা, এটা হচ্ছে মোটে শাক ভাজা, তাই এটাকেও দিয়ে দিলাম। আর এদিকে রয়েছে একটু করেছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আলু পনিরের তরকারি। তরকারিটাও আমি দিয়ে দিলাম। এবার ফল কেটে রেখেছি, দিয়ে দেবো একটু শসা। আর দিয়ে দেবো একটু অন্যর উপরে দিয়ে দেবো একটু ঘি। আর এখানে একটু ফল কেটে নিয়েছি। এবার আমি গোপালকে ভোগ নিবেদন করে নিই, তারপর আবার তোমাদেরকে দর্শন করাবো। ভোগটা নিবেদন, চলো তাহলে ভগবানকে ভোগ নিবেদন করে নিই, তারপর তোমাকে দর্শন করাবো। তোমাদেরকে দুপুরবেলা আজকে আরও একবার নিয়ে আসলাম ঠাকুর ঘরে। কাল একাদশী করেছি, আজ যে অন্ন পাবো তা ভাবলাম তাহলে নিরামিষই যখন, আর ভগবানকে একটু ভোগ লাগাই। সত্যি আজকে মনে খুব শান্তি হচ্ছে। কেন তো এই যে রাধা মাধবকে আজকে আমি হাতে করে রান্না করে অন্ন তরকারি শাক ভাজা দিয়ে ভোগ লাগিয়েছি, মনটা সত্যি শান্তি হয়ে গেল। ভোগ লাগিয়েছি, আর এদিকে একটু ফল দিয়ে দিয়েছি। তা দুপুরবেলায় রান্না বান্না করে রাধা মাধবকে ভোগ লাগানো হয়ে গেল। এবার আমি এই ভোগ নামিয়ে আমরা সকলে প্রসাদ পাবো, তাহলে সাথে থাকো। তো চলো বন্ধুরা, আজকেও সকালবেলায় আসলাম, বৃহস্পতিবার। কালকে রাত্রেও সেই হলো, আমি কালকে রাত্রিবেলায় ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে একটু অসুবিধা ছিল, মাথায় একটু চিন্তাও ছিল, সেই কারণে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তা আজকে সকালে তোমাদেরকে জানিয়ে ভিডিওটা শেষ করছি, তারপরে বৃহস্পতিবারের ভিডিও আবার সকাল থেকে শুরু করব। কালকে মনটা খুব খারাপ ছিল, কেন সেটা বলবো। মায়ের সামনেই দাঁড়িয়ে আছি, তো আমাদের যে দোকানটা তোমাদেরকে ঘর থেকে দেখাতাম রাস্তার সামনে, সেই দোকানটা হঠাৎ করে না, অনেক দিন ধরেই বলেছে যে ওখান থেকে এখন ঘুমটি সরাতে হবে সকলকেই, কেন জায়গায় জায়গায় এখন রাস্তা চওড়া হচ্ছে, সেই কারণে ঘুমটিটাকে আমাদের সরিয়ে দিতে হবে ওই দোকানটাকে। আগের দিনই তোমাদেরকে আমি ওই দোকানটাকে দেখিয়ে নিয়ে এসেছিলাম। তা যাই হোক, কালকে ওই দোকানের বিষয়ে এসে সব জিনিসপত্র খালি করতে হয়েছে, সেই কারণে মনটা খুব খারাপ ছিল, তাই ভিডিও আমি আর রাত্রে শেষ করতে পারিনি। এখন বলে তোমাদের ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার বৃহস্পতিবারের ভিডিও এখন থেকে শুরু করব।